আজ বিকেলের দিকে মুর্শিদাবাদ জেলার নবগ্রামের 5 গ্রাম দক্ষিণ মোড়ে বিকেলের দিকে বাইকের ধাক্কায় জাহাঙ্গীর আলম নামের একজন পথ দুর্ঘটনার কবলে পড়ে। তিনি রসুলপুর গ্রাম পঞ্চায়েতে বাংলা সহায়ক কেন্দ্রে কর্মরত ছিলেন। এলাকাবাসীরা জানান, ওই দিন রসুলপুর পঞ্চায়েতের দুয়ারে সরকার ক্যাম্প থেকে বাড়ি ফেরার পথে একটি বাইক ধাক্কা মারে। ঘটনাস্থলে সে রাস্তায় লুটিয়ে পড়ে। এই দুর্ঘটনার ফলে মাথায় সে গুরুতর আঘাত পায় বলে জানা যায়। এরপর স্থানীয় লোকজনের সহযোগিতায় 5 গ্রাম সুস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে কর্মরত চিকিৎসক তাকে বহরমপুরে স্থানান্তরিত করে। সেখানে নিয়ে গেলে তারাও স্থানান্তরিত করে কলকাতায় গতকাল শুক্রবার 31শে জানুয়ারি সকাল 8:20 মৃত্যুবরণ করেন। তার মৃতদেহ বাড়িতে আসে রাত 12টায় এবং শনিবার তাকে মাটি দেওয়া হয় বলে জানা যায়। এর বাড়িতে রয়েছে স্ত্রী, 1.5 বছরের ছেলে এবং 6 বছরের মেয়ে বলে জানায় এক প্রতিবেশী। জাহাঙ্গীর আলমকে শেষবারের জন্য দেখার জন্য মানুষের ভিড় ছিল উপচে পড়ার মতো। তার মৃত্যুতে এলাকাবাসী থেকে শুরু করে পরিবারের সদস্যরা শোকাহত ও মর্মাহত হয়ে পড়ে। আমাদের 5 গ্রাম দক্ষিণ মোড় যে নতুন রোড হয়েছে, রাস্তা পারাপার হতে একটা মোটর সাইকেলে এসে দুরন্ত গতিতে আসার পরে তাকে ধাক্কা মারার ফলে সে রোডে পড়ে যাওয়ার পরে তার মাথায় প্রচণ্ড আঘাত লাগে, যার ফলে সঙ্গে সঙ্গে 5 গ্রাম হসপিটাল, সেখান থেকে বহরমপুর মনমোহনীতে থেকে ভর্তি করা হয়। ওরা ডিসচার্জ করে কলকাতা রিফার করে। সেই কলকাতাতে থাকার পরে গতকাল 31 তারিখে ঠিক সকাল 8টা সাড়ে 8টার সময় আমাদের কাছে খবর আসে যে আমাদের ছেলে জাহাঙ্গীর আলম আর দুনিয়ার বুকে নেই, চলে যায়। এই মর্মান্তিক যে দুর্ঘটনা, এই দুর্ঘটনায় আমরা পরিবার, আত্মীয় স্বজন, গ্রামবাসী সকলে আমরা মর্মাহত। এবং সে একটা জব করতো পঞ্চায়েতে, সেখানকার কর্মী সহ তার যত ফলোয়ার্স আছে সকলেই আমরা মর্মাহত এবং ব্যথিত। এখন যেটা আমাদের বক্তব্য সেটা হচ্ছে 5 গ্রাম একটি জনবহুল এলাকা। এই এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ যদি ঠিকঠাক না হয়, তাহলে বারবার যদি এই তরুতাজা প্রাণ চলে যায়, তাহলে সেটা আমাদের পক্ষে একটা দুঃখজনক ব্যাপার। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ আমরা করব, যাতে করে ট্রাফিক ব্যবস্থাটা এবং পারাপারের যে ব্যবস্থাটা, যেটা যদি সঠিকভাবে ইউটিলাইজ হয়, তাহলে এলাকার মানুষ উপকৃত হবে। সেই সঙ্গে এই যে পরিবার আজকে দুস্থ, এদের জমি জায়গা কিছু নেই, তারা 3 ভাই, পিতা মাতা এবং তার 2 সন্তান সহ একই পরিবারে থাকতো। এই পরিবারটা এখন কি করে চলবে, সেটা একটা দুঃসহ ব্যাপার। আমরা সরকারের কাছে একটা আশা করছি, এই পরিবারের দিকে লক্ষ্য রেখে যাতে আগামী দিনে পরিবারটা কিভাবে চলবে তার যদি একটা সুব্যবস্থা করে, তাহলে আমরা কৃতজ্ঞ হব এবং দুঃখ আমাদের যাবে যদি পরিবারটার পাশে কেউ দাঁড়ায়। আপনার নাম, পরিচয়? আমার নাম মৌলানা খায়রুল বাশার। জাহাঙ্গীর আমার নিজের চাচা, আমার ভাইপো।